হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইন্টারভিউ একাডেমি। ইতিপূর্বে একটি ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম যে ইন্টারভিউতে ইংলিশে কিভাবে কথা বলবো, এটাই আমাদের পরবর্তী লক্ষ্য। তো আজকে সেই বিষয়ে প্রথম ক্লাস। আজকের ক্লাসে আমি ডিসকাস করব যে ইন্টারভিউতে কথা বলার জন্য মূলত আমাদের যেটার অভ্যস্ত হতে হবে তা হলো ইংলিশ কনভারসেশনে অভ্যস্ত হওয়ার জন্য যে বিষয়গুলো আমাদের নজরে রাখতে হবে, যে বিষয়গুলোর উপর জোর দিতে হবে, সেরকম কয়েকটা বিষয় আমি আজ হাইলাইট করব। যে ইউ মাস্ট বি কিউরিয়াস, ইউ মাস্ট শো ইন্টারেস্ট ইন ইংলিশ। whenever someone is talking, try to take part in that conversation. Whenever there is a news on TV or radio, listen to it carefully. Whenever there is a speech in English, listen it carefully, listen it attentively. Listening is important skill. It will help you to speak in English. So to improve your speaking power, listen English and take part in English conversation and show interest in English. Next point is keep a balance in talking. অর্থাৎ আপনি যখন কারোর সঙ্গে ইংলিশে কথা বলছেন, হয়তো দেখা যাচ্ছে যে সেই সব ইংলিশে বলে যাচ্ছে, সেই কথা বলছে, আপনি হয়তো যেতটুকু প্রয়োজন ততটুকু ইংরেজি জানেন, কথা বলতে পারবেন, তবুও আপনার হেজিটেশনের জন্য, আপনার রিজার্ভনেসের জন্য আপনি সেখানে প্রয়োজন মতো কথা বলছেন না। তো এইরকমটা যেন না হয় যে একতরফা কথা হবে, অর্থাৎ কথা যখন হবে, কনভারসেশন যখন হবে, তার ব্যালেন্স রেখে তার সঙ্গে কথা বলতে হবে। সে একটু কথা বললো, আমি তার রিপ্লাই দিলাম। আপনি যখন অভ্যাস করবেন, এই কনভারসেশন অভ্যাসও করবেন, তখনও যে হোয়াট ইজ ইয়োর নেম সে যদি বলে, তাহলে আমি আমার নামটা বলবো যে মাই নেম ইজ অমুক, বা হোয়ার ডু ইউ লিভ সে যদি জিজ্ঞাসা করে যে আই লিভ, বা হোয়ার ডু ইউ কাম ফ্রম, কোথা থেকে আসছেন, আমি তার রিপ্লাই দেবো। এই যে কনভারসেশন যেটাভাবে অভ্যস্ত করছি, আমি যখন আউটওয়ার্ডে বা রিয়েল লাইফে কারোর সঙ্গে কথা বলছি, সেই ব্যালেন্সটা রাখতে হবে। অর্থাৎ সে যেটা কথা বলবে তার রিপ্লাই হিসেবে আমাকে ততটুকু উত্তর দিতে হবে। এবার সব থেকে সমস্যা হয় কি, যে যতটুকু প্রয়োজন ততটুকু জানি, কিন্তু আমরা বলতে পারি না। আমাদের হেজিটেশন হয় কি, যে আমি বললে যেটুকু আমি সঠিক উচ্চারণ করতে পারবো কি না, বা আমি বলতে গিয়ে হয়তো ভুল বলে ফেলবো। এই হেজিটেশনটাকে, এটা সবারই হয়, এই হেজিটেশনটাকে দূর করতে হবে। অর্থাৎ আমি যা বলবো সেটা ভুল বলে ফেলবো, সঠিক উচ্চারণ করতে পারবো না, এই হেজিটেশনটাকে দূর করতে হবে। নেক্সট পয়েন্ট ইজ নার্ভাসনেস। আমাদের ইংরেজিতে কথা বলতে গেলে সবথেকে বড় সমস্যা হচ্ছে নার্ভাসনেস। আমরা নার্ভাস হয়ে যাই। আমি জানি ইংলিশ কিন্তু বলতে পারি না। কারণ কি, আমাদের মনে হয়, আমরা আগেই বললাম যে মনে হয় আমি ভুল বলে ফেলবো, বা আমার উচ্চারণ ঠিক হবে না, বা আমি ততটুকু বলতে পারবো না। তো কনভারসেশন মানে তো গুরুগম্ভীর আলোচনা নয়, খুব লাইট হার্টেড কিছু কথাবার্তা। সাধারণত কোথায় যাচ্ছিস, কী করছিস, হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ কামিং, ইত্যাদি এই ধরনের ছোটো ছোটো বাক্যের রিপ্লাই তো আমরা দিতেই পারি। আমরা মেসেজ করার সময় তো এই ধরনের রিপ্লাইগুলো দিয়ে থাকি। সেইগুলোই যদি আমরা বলা অভ্যাস করি, তাহলে আস্তে আস্তে কিন্তু আমরা এই নার্ভাসনেসটা কাটিয়ে উঠতে পারবো, যেটা অত্যন্ত প্রয়োজন এই স্পিকিংয়ের জন্য। মনে রাখতে হবে যে নট অল কনভারসেশনস আর নলেজ শেয়ারিং। সবসময় যে গুরুগম্ভীর জ্ঞানের আলোচনা হবে, আমি কিছু তথ্য ভিত্তিক কিছু আলোচনা করব আর সে আমাকে বলবে, মানে বিশেষ কিছু তথ্য দেবে, সবসময় কনভারসেশন কিন্তু এমন হবে তাই নয়। খুব লাইট হার্টেড কিছু কথাবার্তাও হতে পারে। হ্যাঁ, হোয়াট ডু ইউ ইট, হোয়ার আর ইউ গোয়িং, হ্যাঁ, হোয়াট আর ইউ রাইটিং, হোয়াট আর ইউ রিডিং, হ্যাঁ, হোয়াট ডু ইউ লাইক, হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, এইভাবে তো আমরা শুরু করতে পারি। একদম সিম্পল কিছু কমন সেন্টেন্স দিয়ে আমরা তো কনভারসেশন শুরু করতে পারি। খুব গুরুগম্ভীর রাজনৈতিক আলোচনা বা খুব ঐতিহাসিক আলোচনা দিয়ে যে কনভারসেশন শুরু করতে হবে এমনটা নয়। খুব সহজ সরল সাধারণ বাক্য দিয়ে কিন্তু আমাদের কনভারসেশন শুরু করতে হবে, এবং সেই ধরনের বাক্য, সেই ধরনের সেন্টেন্সে পর্যায়ক্রমিক আলোচনা কিন্তু আমরা নিয়ে আসছি পরবর্তীতে। এরপরেও ক্লাস আসবে, রেগুলার ক্লাস আসবে, এবং সেখানে আমরা সেই ধরনের কনভারসেশনগুলো রাখবো। অ্যান্ড দ্য নেক্সট পয়েন্ট ইজ go to some person who knows English and start your conversation. এখান থেকে শুরুটা হোক। যে ব্যক্তি ইংরেজি জানে তার কাছে গেলাম, গিয়ে আমি ছোট ছোট বাক্যের মাধ্যমে শুরু করলাম। প্রথমে আমরা ইন্ট্রোডাকশন দেব, মাই নেম ইজ প্রজয় বিশ্বাস, আই অ্যাম গোয়িং টু টক অ্যাবাউট, একটা টপিকের উপর দুটো তিনটে বাক্য বললাম। এইভাবে শুরু হোক না, ছোট ছোট বাক্যের মাধ্যমে আমরা শুরু করব। প্রথমে আমরা ইন্ট্রোডাকশন দেব এবং তারপর ধীরে ধীরে কয়েকটা বাক্য বলবো। সব থেকে বড় হেজিটেশনটা কাটিয়ে
উঠতে হবে, ভয়টাকে কাটিয়ে উঠতে হবে। যতটুকু ইংরেজি জানি আমরা রোজকার জীবনে খবরের কাগজ পড়ে, নিউজ শুনে, সিনেমা দেখে যতটুকু ইংরেজি জানি, আমরা মেসেজে আমরা ইংলিশ লিখি, বিভিন্ন নিউজ পড়ছি, সেখান থেকে যেটুকু আমরা শিখেছি সেইটুকু ইউটিলাইজ করতে হবে। নিজের ভিতরে যেটুকু আছে সেই পোটেনশিয়ালিটাকে দেখাতে হবে। তাহলেই কিন্তু আমরা আস্তে আস্তে আরও সড়গড় হয়ে যেতে পারবো, আমরা আরও ইংরেজিতে কথা বলতে পারবো। এবং পরবর্তী ক্লাসগুলোতে আমি ছোট ছোট সেন্টেন্স এবং তার রিপ্লাই কী হবে সেগুলো ডিসকাস করব।